আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। মিটার খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। মোবাইল ফোন হার্ডওয়্যার রিপেয়ার করতে গেলে এই মিটার ব্যবহারের কোনো বিকল্প নাই। কিন্তু যারা এটা কাজ করছেন, আমার চোখে দেখা অনেক আমি এক্সপার্ট দেখেছি। আসলে সে এক্সপার্ট নিজেকে বলছে, বাট মিটার টেস্টিং পারে না। দীর্ঘদিন কাজ করার পরও তার মিটারের স্কিলটা প্রপার হয় নাই। মিটারে কত রিডিং, কত জিআর হলে এটি ঠিক আছে, কত জিআর ঠিক নাই, কোন রিডিংটা শর্ট, কোন রিডিংটা নর্মাল, কোন রিডিংটা অ্যাডনর্মাল, এই বিষয়গুলো আসলে অনেকের কাছে ক্লিয়ার না। শুনেন, কাজেই যারা ট্রেনিং করবে তারা সবার আগে গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে মিটার সম্বন্ধে আইডিয়া ব্যাপারে। তো আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাটারি পজিটিভটা আছে, এটা মাপলাম, আমাদের রিডিং এসছে 480+। আমরা যদি পাশেরটাই মাপি, আমরা এটাই কোনোরকম জিআর ভ্যালু নাই। এই যে 012, তার মানে এটা জিএনডি। তার মানে প্রথমে যেটা জিআর ভ্যালু পাচ্ছি আমরা, এটা আমাদের 480+ দেখাচ্ছে। ঠিক একই মিটারটা যদি আমরা উল্টিয়ে মাপি, 1300+, উল্টা পাশে মাপলে কিছুই নেই, জিএনডি। তাহলে এই যে রিডিং দিয়ে আমরা মিটারের ভ্যালু চেক করে আমরা বুঝে গেলাম যে আসলে এই ব্যাটারি কানেক্টর পজিটিভটায় এই পাশটায় পজিটিভ ভ্যালু থাকবে, এই পাশটায় আমাদের নেগেটিভ ভ্যালু থাকবে। কাজেই একটি কম্পোনেন্টের বা একটি কানেক্টরের পিনের বা ক্যামেরা হোক, নেটওয়ার্ক হোক, লাইট হোক, চার্জিং হোক, গ্রাফিক্স হোক, এটি সেকশনে যেটারই হোক না কেন, আপনাকে এই লাইনটাকে ট্রেসিং করে এই লাইনটার ভ্যালু মেপে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে আদৌ এই কম্পোনেন্টটার ভ্যালু ঠিক আছে কিনা, নাকি এটি অ্যাবনর্মাল দেখাচ্ছে। যদি অ্যাবনর্মাল দেখায় তাহলে আপনাকে কি করতে হবে, যদি সঠিক দেখায় তাহলে তো ওকেই। কাজেই মিটার বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই মিটারটি আপনি যত ভালো বুঝবেন, আপনি তত ভালো এই সার্কিটটি রিপেয়ার করতে পারবেন। তাহলে এই মিটারটা চিন্তা আপনি কোথায় শিখবেন? নিঃসন্দেহে ট্রেনিং ইনস্টিটিউটে। বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট 2012 সাল থেকে অফিসিয়ালি এই ট্রেনিং করাচ্ছে চট্টগ্রাম ডিভিশনে, চট্টগ্রাম শহরে। এবং আমাদের রয়েছে একাধিক 4টি গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, যুবক্রিয়া, সমাজ কল্যাণ, বাবাসকারী শিক্ষা বোর্ড এবং এনএসডিএ। এবং অ্যাজ আমি সফিল বছর 20 বছর অধিক সময় এই পেশায় কাজ করছি। এই স্কিল নিয়ে মোবাইল এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে আমি ওয়ার্ক করে নাই। আমাদের রয়েছে টিচিং প্যানেল, সুদক্ষ টিচিং প্যানেল, যাদের অভিজ্ঞতা 5 বছর থেকে 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার দিয়ে আমরা এই ট্রেনিংগুলো করিয়ে থাকি। আপনার জন্য রইল নিঃসন্দেহে চ্যালেঞ্জ। চট্টগ্রাম শহরের ইচ্ছে ক্যাপাবিলিটি প্রতিষ্ঠান আপনি আর পাবেন না, ইচ্ছে যোগ্যতা সম্পূর্ণ ট্রেনারও আপনি আর পাবেন না। রয়ে গেল কোর্স ডিউরেশন। আমরা সবাই কনসেপ্ট যেটাকে ফলো আপ করি, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যত সহজ করে শিখতে পারে, তাকে আমরা একাডেমিক প্রোগ্রামে না গিয়ে এত সহজ করে যেভাবে শিখতে পারে, সেই সহজ ক্রাইটেরিয়ার অনুপাতে আমরা গাইডলাইন বা সিলেবাস বানিয়েছি এবং সিলেবাস ধরে আমরা স্টেপ বাই স্টেপ ট্রেনিংগুলো করাচ্ছি। দেন তার সার্টিফিকেশন, তার ইন্টারন্যাশনাল একটি ভ্যালুয়েবল সার্টিফিকেশন আমরা দিচ্ছি। আমাদের সার্টিফিকেটটি তাকে দিব দেশ পাড়িয়ে, দেশের বাইরে, মিডল ইস্টে এবং ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে এই সার্টিফিকেটটা ভেরিফাইড হবে। কাজেই আপনার কর্মসংস্থান আরও বেড়ে যাবে। দেন আপনি এরপর ট্রেনিং করার পরে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বসে এই মোবাইল ফোন রিপেয়ার ওয়ার্ক করেন, যে কোনো সময় যে কোনো কাজে আপনি বেজে গেলে, ফেসে গেলে আমরা আছি আপনার পাশে সব সময়। কাজেই বিশ্বাস সময় ট্রেনিং ইনস্টিটিউটের বর্তমান ট্রেনিং ল্যাব 2টি। প্রথম ল্যাবটি হচ্ছে আমাদের সিডিয়া মার্কেট, আমতল, রয়্যাল বাজার 3য় তলায়। সেকেন্ডটি আমি যেখানে কথা বলছি, আমাদের শাহ আমানত মার্কেটের 5ম তলায়। আমাদের 2টি উল্লেখযোগ্য রিপেয়ার শপ আছে। প্রথমটি হচ্ছে আমাদের শাহ আমানত মার্কেট 2য় তলায় 11-12 নম্বর শপ বিএমসি। সেকেন্ডটি হচ্ছে আমাদের বদ্রাট ফিনলে সাউথ সিটিতে 501 নম্বর শপ। আপনি ভিজিট করবেন, আপনার কাঙ্ক্ষিত চাওয়াটা, শেখার যেটা যারা শিখতে চাচ্ছেন, তা আপনি যদি এখানে পেয়ে যান, তাহলে তো কথাই নেই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।